এই যে যাজাম মিশরাত 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 হজ করতে আসছো? তো সন্ধ্যা রাত, মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম, কারণ এখন যেহেতু ভিজিট ভিসা বন্ধ, এজন্য কিন্তু মানুষের সংখ্যাও কম এখন। পুলিশ যে দিক দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের উমরা হজ করার আগে মসজিদে মিকায় ইহরাম বাঁধা, নামাজ পড়া এবং পুরো মসজিদ ঘুরে দেখার দৃশ্য। তো এইখানে আসলে মনে শান্তি লাগে। এটা হচ্ছে তায়েফের একটা মসজিদ। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে উমরা হজ করা, মন হয়ে যায় পবিত্র এবং সাদা। তো এইখান থেকে আমরা ইহরাম বেঁধে এখন সরাসরি চলে যাব মক্কায়। তো বাবা গাড়ি তো উঠে, তাড়াতাড়ি, দেরি হয়ে যেতেছে, বাতাস চালাইছে। তো তায়েফ থেকে এখন আমরা মক্কার রাস্তা ধরে সরাসরি মক্কায় যাচ্ছি। এবং আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে তায়েফ থেকে মক্কার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। তার মানে আমাদের ওইখানে গিয়ে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। মিশরাত ঘুমায় গেছে। আর মক্কায় গিয়ে কিন্তু আমরা সরাসরি উমরা করবো না, আগে হোটেলে উঠবো তারপরে উমরা করব। তো আমরা কিন্তু এরই মধ্যে মক্কায় পৌঁছে গেছি। এই যে দেখেন মিনা, হাজিরা হজের সময় মিনা থেকে মুজদালিফায় যায় না, সেই মিনা হচ্ছে এগুলো, মানে তাঁবুর মতো এক একটা তাঁবুতে রাত্রি যাপন করতে হয় হাজিদের। এগুলো হচ্ছে সেই মিনা, অসংখ্য হাজার হাজার মিনা দুই পাশে রাস্তার। দেখেন কতটা কাছাকাছি আছি। এশার আজান চলছে, মাশাআল্লাহ। মাগরিবের আজান দিয়েছে তায়েফে, এবং মক্কার কাবা ঘরের কাছাকাছি পৌঁছানোর পরে এশারের আজান দিয়েছে। তো এই যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা এই যে এই হোটেলটাতে উঠেছি এবং দেখেন ওইটা দেখা যাচ্ছে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, একদম ক্লক টাওয়ারের কাছাকাছি কিন্তু আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। মক্কায় এশারের নামাজ চলছে, দেখেন মানুষজন নামাজ পড়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এশারের নামাজটা আমাদের এখন জামাতের সাথে পড়া যাবে না, পরে হয়তো বা পড়তে হবে, কারণ মাত্র আসলাম, হোটেলে রুম নিব, বাচ্চা গুছাবো, তারপর যেতে হবে কাবা ঘরের কাছে। তো আগে আমাদের জিনিসপত্র লিফটে করে উপরে তোলা হচ্ছে, তারপর আমাদেরকে তোলা হবে। আর মিশারির আব্বু আর মিশারির মামা গেছে গাড়ি পার্কিং করতে। বাবা এখন তোমার ভালো লাগতেছে? সারা রাস্তা তো তোমার বোরিং লাগছিল, ভালো লাগতেছে? তো আমরা এখন আছি রিসিপশনে। আর সময় দেখেন কয়টা বাজে, 9টা এখনো বাজে নাই। দেখেন আমাদের জিনিসপত্র, কার্ড নাই। খোলো, এটা খোলো, রুম খোলো। ও আমাদের এখন 3rd ফ্লোর, কিন্তু জিনিস এগুলা সামান 3 তলায়, 3rd ফ্লোর। তো আমাদের রুম নেওয়া হয়েছে 3টা, ওনাদের জন্য 1টা এবং আমাদের জন্য 2টা। আমাদেরটা হচ্ছে 3 তলায় আর ওনাদেরটা হচ্ছে 1 তলায়। তো এই যে আমাদের জিনিসপত্র এখানে, এর জন্য আর যাইতে পারতেছি না। মিশারির মামাই আর বাবাই আসুক তারপর যাব। ছোট ছোট রুম, ছোট ছোট রুম, অথচ কত দাম। এক একটা রুমে 4টা করে বেড, 1টা 2টা 3টা 4টা বেড। দেখেন এক একটা রুমের মধ্যে 4টা করে বেড। ওনারা 2 জনে এখানে থাকবে এই রুমে। তো এই যে আমাদের রুম দেখেন, 304 305 পাশাপাশি রুম। এই রুমটাতে থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ, আর এই রুমটাতে থাকবো আমরা।
এবং সবগুলা রুমের সিস্টেম দেখেন, সবগুলা রুমেই কিন্তু 4টা করে বিছানা, ফ্রিজ, বিছানা, এসি, তারপরে টিভি, আলমারি, ঘড়ি সবই রয়েছে। কিন্তু রুমগুলো সাইজে ছোট হলেও মানে বিছানা অনেক, 4টা করে বিছানা, মানে একটা ফুল ফ্যামিলি থাকা যাবে আর কি এরকম রুম। কিন্তু আমরা 2 জন থাকি আর 3 জন থাকি আর 4 জন থাকি, আলাদা আলাদা রুম নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বেড। মিশারি ওই পাশের করো, লাইট জ্বালাও। মানে সব রুমেই কিন্তু সেম ফার্নিচার দেখেন। টিভি আছে, 4টা করে বেড, 1টা 2টা, এই পাশে 2টা, আবার এই যে এই পাশে দেখেন, এই পাশে আরও 2টা বেড, মানে টোটাল হচ্ছে 4টা বেড। এবং 2 পাশেই দেখা যাইতেছে এসি আছে, এই যে আলমারি, ফ্রিজ, গরম পানি করার কেতলি, এদিকটায় বেসিং, ওয়াশরুম সবই রয়েছে। মানে এই রুমটা অন্যান্য রুম থেকে একটু আলাদা আলাদা লাগতেছে, মানে 2টা পার্টে 4টা বেড। ওইসব রুমের মধ্যে দেখা গেছে যে একটা পার্টেই 4টা বেড, এইখানে 2টা পার্টে 4টা বেড। তো মিশারির মামা আর মিশারির বাবা কিন্তু এখন আসে নাই গাড়ি পার্কিং করে, তো আমাদের জিনিসপত্র সবই এইখানে এনে রাখা হয়েছে। তো দেখেন জজম কিন্তু তায়েফ থেকে মক্কা পর্যন্ত কান্না করে এসেছে, এইখানে এসে যখন রুমে উঠলো তখন একটু শান্তি, তারপরও মুখটা ভার ভার ভয় পাইতেছে। আর ঘড়িতে সময় দেখেন 9টা বেজে 12-13 মিনিট, মানে বাংলাদেশ টাইম হচ্ছে রাত 12টারও বেশি। আমরা সকাল 6টায় খোবার থেকে রওনা দিয়েছি এবং মক্কায় হোটেলে এসে পৌঁছাতে দেখেন আমাদের রাত 9টারও বেশি সময় লেগেছে। তার মানে পুরো 15 ঘন্টা আমরা জার্নি করেছি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তায়েফ থেকে ইহরাম বেঁধে আমরা সরাসরি চলে এসেছি হোটেলে। এখানে নিজেদের রুম বুঝে নিয়েছি। আমরা 8 জন এসেছি, 8 জনে টোটাল 3টা রুম নিয়েছি। আমাদের জন্য একটা রুম, আমার ভাই আর ভাইয়ের বউ নিয়েছে একটা রুম, 2টা, আর 2টা হচ্ছে যেই 2 জন মহিলা এসেছে তাদের জন্য, টোটাল 3টা রুম। এবং এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপর ইনশাআল্লাহ মসজিদুল হারামে যাব উমরা হজ করার জন্য। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।